আজকে গল্পটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। বিকেল 4:50 রাজধানী এক্সপ্রেস যেটা আমরা ধরবো। এখান থেকে যাব প্রথমে দিল্লি থেকে আবার বিকেল 3টের সময় বন্দে ভারতে যাব জম্মু, সেখান থেকে কাশ্মীর। তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে বেরোই এবারে কাশ্মীর ট্যুরে। দেখা যাক কতটা এনজয় করা যায়। যা যা আমরা করবো আপনাদের দেখানোর চেষ্টা করব, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। চলুন। সবাই ট্রেনে উঠছে, একটু ফাঁকা হোক তারপর আমরা উঠবো। 12-18 দিয়েছে আপাতত ছাড়লো টাইমেই। দেখা যাক কিরকম যায়, রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি। ট্রেন মোটামুটি রাইট টাইমে। আমরা এখন নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছালাম। এবার আপাতত একটা রুম নেওয়ার ইচ্ছে আছে, কারণ দুপুর 3টের সময় বন্দে ভারত। এতক্ষণ টাইম কি করবো, দেখি একটা রুম নিয়ে যদি কম খরচায় পাওয়া যায়। 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, আর বন্দে ভারত আছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন বেরোই স্টেশন থেকে, তারপর কি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ট্রেন থেকে নেমে পাহাড়গঞ্জে একটা ছোট হোটেল নিয়েছিলাম, মানে জাস্ট এই 2-3 ঘন্টা থাকার জন্য। আর একটা প্রবলেম যেটা হচ্ছে যেটা আমাদের 3টের সময় বন্দে ভারত ছিল, সেটা রিশিডিউল করে 1 ঘন্টা 50 মিনিট লেট, মানে 4:50 ছাড়বে। আমার কাছে মেসেজ এলো। তো সেই দিকে একটা প্রবলেম হয়ে গেল, কারণ জম্মু পৌঁছাতে অনেক রাত্রি হয়ে যাবে। এখন বাজে 3:15, এখনো টাইম হয়নি, তাই বাইরে একটু ঘোরাঘুরি করছি, কিছু খাওয়া দাওয়া করলাম। এরপরে গিয়ে দেখি কখন গাড়ি দেয়, সেই হিসাবে গাড়িতে উঠবো। তারপরে পৌঁছাতে রাত্রি 11:30 বেজে যাবে জম্মুতে। দেখা যাক কি করি। আশা করি রাত্রে ওখানে হয়তো গাড়ি ফাড়ি পাবো, কারণ স্টেশন থেকে 4-5 কিলোমিটার দূরে আমাদের হোটেলটা, যেটা শুনেছি। আশা করি অসুবিধা হবে না। তো দেখা যাক, গাড়ি দিক, ঢুকবো এবার স্টেশনে, তারপর যেটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এখন ঘড়িতে 5:10। আপাতত 3টে ট্রেন, যেটা 4:50 রিশিডিউল করা হয়েছিল, সেটা 5:10 নিউ দিল্লি স্টেশন ছেড়ে বেরোলো। জানি না জম্মু পৌঁছাতে কটা বাজবে, আমার তো মনে হয় 12টা 12:30 বেজে যাবে। গিয়ে হয়তো একটু অসুবিধার মধ্যেই পড়বো, তাও দেখা যাক কী করা যায়। অনেকটা লেট করলো ট্রেনটা, কিছু বলার নেই। যাই পৌঁছাই জম্মুতে, তারপর কিরকম কি হোটেলে থাকছি সেটা আপনাদের দেখাচ্ছি। এখন বাজে 12:40। এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো জম্মু তাওয়াই স্টেশনে।
তো চলুন দেখি হোটেল ফোটেল কিছু করা যাক, তারপর দেখি রাতে পারলে কিছু আপনাদেরকে দেখাচ্ছি, নয়তো কালকে সকালেই দেখাবো। চলুন বেরোই, আর ভালো লাগছে না। গুড মর্নিং সবাইকে। আজকে 12 তারিখ, 12ই মার্চ 2025। আমরা এখন রওনা দিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9টা 10। যদিও একটু লেট হয়ে গেল, ড্রাইভার সাহেব আসতে একটু দেরি করেছেন, ওই জন্য লেট হয়ে গেল। বাট তাও মোটামুটি সময়তেই আছি। এখন শুনছি নাকি এখানে ওয়েদার তো মোটামুটি মেঘলাই রয়েছে জম্মুতে, আর শ্রীনগরে শুনছি বৃষ্টি হচ্ছে। তা আশা করি হয়তো বরফ পেতে পারি শ্রীনগরে, দেখা যাক। তো এখন রাস্তায় আছি, প্রথমে কিছু ব্রেকফাস্ট করবো, তারপরে সম্পূর্ণ রওনা দেবো। তো চলুন, রাস্তায় যেতে যেতে যেটুকুই পারছি আপনাদেরকে দেখাচ্ছি, আবার শ্রীনগরে গিয়ে দেখাবো। চলুন। ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি, মেহেরা ক্যাফেটেরিয়া বলে একটা রেস্টুরেন্ট। ড্রাইভার বললো এখানের খাবার ভালো, তো অর্ডার দিয়েছি আলু পরোটা, পনির পরোটা আর সঙ্গে দই। খাবার আসুক, তারপর খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন। তবে দেখে মনে হচ্ছে খারাপ হবে না, প্রচুর লোক এখানেই খাচ্ছে। আসুক, তারপর আবার দেখাচ্ছি। আর এখানে সব আমাদের বসে রয়েছে। ওয়েদার মোটামুটি ঠান্ডাই আছে, ঠান্ডা লাগছে, এবং শ্রীনগরে যে ভালো ঠান্ডা হবে তার আভাস এখান থেকেই বুঝতে পারছি। এখনো তো জ্যাকেট প্যাকেট কিছু বার করিনি, গিয়েই বার করবো। নর্মাল জাস্ট যা পরেছিলাম সেটা পরেই যাচ্ছি। তো চলুন গিয়ে দেখাচ্ছি, তার আগে খাবারটা খেয়ে নিই। जो बनाया ना वहाँ पे टमाटर, हाँ यहाँ पे लगी थी मुझे। अभी तो अभी आधा रास्ते में पहुँचे हम, आधा रास्ता पहुँचे हम, टाइम नहीं है। जब भी बाहर जाती हूँ सनरेज स्किन को डल करती है। Nifty Plus and brightening vitamin C to protect from sun damage and instantly. এই আমরা এসে পৌঁছালাম শ্রীনগরের হোটেলে। হোটেলটা একদম নতুন হোটেল, মানে এটাতে নতুন হোটেল বলতে আমরাই প্রথম উদ্বোধন করলাম, ফার্স্ট গেস্ট হোটেলের আমরা। সো ঠান্ডা প্রচণ্ড, এসে মানে কাঁপাচ্ছে এরকম ঠান্ডা, যে কারণে এসে সঙ্গে সঙ্গে জ্যাকেট এবং টুপিটা পরে নিলাম। আসুন আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই, তারপরে দেখি বেরোবো কোথাও, একটু ডার্লিংয়ের সামনে বা কোথাও যাবো, লাল চকে। রুমটা একবার দেখে নিই। এই হোটেলের এন্ট্রেন্স, এখান দিয়ে এসে 102 নম্বর রুম। এই যে রুম, টিভিও এখন লাগানো হয়নি, কালকে নাকি টিভি লাগাবে বলছে। বাথরুম,
পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো এটাই আমাদের শ্রীনগরের রুম। এবার বেরোবো, দেখি যদি কোথাও বেরোবো নিশ্চয়ই, এখনো সন্ধ্যা হয়নি, আলো আছে, তো যেখানেই যাই আপনাদেরকে দেখাবো। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এখন লালচক ঘন্টাঘরের সামনে এসেছি, একটু ঘোরাফেরা করব। ঠান্ডা প্রচন্ড, ভালোই ঠান্ডা পড়েছে, আমাকে দেখে বুঝতে পারছেন আশা করি সকলে। তো চারিদিকে সিআরপিএফ এর জওয়ানরা একদম তৎপর, ফুল ঘিরে রেখেছে। দেখুন আপনাদেরকে চারদিকটা একটু দেখাই। এটাকে বলে লালচক ঘন্টাঘর। লালচকে হাঁটতে হাঁটতে পেটে একটু ছুঁচো ডলমালা শুরু করেছিল, যে কারণে এখানে একটা রেস্টুরেন্ট মাম্মি প্লেস এখানেই এসেছি। এসে মটন কাবাব আর তার সঙ্গে নান দিয়ে দেখি কেমন লাগে। আমরা এখন লালচক থেকে হোটেলের দিকে রওনা দিয়েছি অটোতে, যে অটোতে এসেছিলাম সেই অটোতেই ফিরছি। সো এমনিতে সবাই জানেন যে এমনিতেই কাশ্মীর মোটামুটি সন্ধ্যা হওয়ার পর থেকে সেরকম কেউ থাকে না, ফাঁকা হয়ে যায়। তারপরে এখন চলছে রমজান মাস, যে কারণে আরও তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। মানে ইফতার হওয়ার পরে আর কেউ কোনো দিকে থাকছে না, পুরো রাস্তাঘাট ফাঁকা, যে কারণে আমরা হোটেলে ঢুকে পড়বো। কালকে আমাদের শ্রীনগর সাইট সিন আছে, তাই আজকে আর বেশি রাত্রি করবো না। এমনিতে অনেকটা জার্নি করে এসেছি, তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো খেয়ে দিয়ে। হোটেল থেকেই খাবার দেবে, বুফে সিস্টেম। দেখি যদি পারি তো আপনাদের দেখাবো কি কি খাবার দিচ্ছে। তো চলুন হোটেলের দিকে রওনা দিয়েছি, হোটেলে যাওয়া যাক। গুড মর্নিং সকলকে। শ্রীনগর থেকে একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে আমরা এখন শিকারা রাইডে বেরিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আর যদিও এখন শিকারা রাইড করার কথা ছিল না, এখন আমাদের সাইট সিন করতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য প্ল্যানটাকে চেঞ্জ করতে হলো। কারণ এখন সাইট সিন করতে গেলে কিছু দেখতে পেতাম না, প্লাস ভিজে যেতাম এবং শরীর খারাপ হতো। আগামী দিনগুলো যে ট্যুরগুলো রয়েছে সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও, সেগুলো প্রবলেম হতে পারতো, যে কারণে শিকারা রাইড এখন করতে বেরিয়েছি। দেখুন সবাই এখানে আছে। বাবান দেখো, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আর তার মধ্যে স্যাঁতস্যাঁতে ওয়েদার বৃষ্টির জন্য। আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। হাউস বোট। আমরা এখন ডাল লেকে, তো ভীষণ ভালো লাগছে। ওয়েদার খুব খুব একটা ঠিকঠাক না, মানে বৃষ্টি বৃষ্টি একটা ইয়ে রয়েছে, তবে এখানে শিকারা রাইডে খুব ভালো লাগছে। আমাদের ব্ল্যাঙ্কেটও দিয়েছে। ये वीडियो रखा है साहब जी आप फोटो कर दें आप।
আমরা এখন হযরতবাল মসজিদে। কি সুন্দর জায়গাটা, সবাই দেখুন। একদম ডাল লেকের পাড়েই, পেছন দিক দিয়ে পাহাড়গুলো পুরো দেখা যাচ্ছে। আর এই পিছন দিকে হচ্ছে হযরতবাল মসজিদ। আরো কিছু গার্ডেন ফার্ডেন ছিল যেগুলো আমরা দেখতে যাইনি, কারণ এখন সবই গাছপালা শুকনো। টিউলিপ গার্ডেন তো এখনো খোলেনি। বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো আর আমরা অতটা যাইনি। আগেও একবার এসেছিলাম, তখন দেখা। কিন্তু আমার এই হযরতবাল মসজিদটা পার্সোনালি খুব ভালো লাগে। এত শান্তশিষ্ট একটা জায়গা, যে কারণে এখানেই এসে কিছুটা সময় কাটাচ্ছি। কালকে সোনমার্গ যাব, তাই আর এখন বৃষ্টিটাও কমেছে, ওর জন্য এখানে এসে বসে আছি।